খেলা হবে 20 তারিখে ফেব্রুয়ারি। খেলা হবে বাংলাদেশ বনাম টিম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির। বাংলাদেশের প্রথম খেলা, টিম ইন্ডিয়ার প্রথম খেলা দুবাইতে। খেলা জমবে। সবচাইতে যে নিউজটা নিয়ে আসছি সেখানে হচ্ছে একটা আলোচনা চলছে, বাংলাদেশ দলে 2টা পরিবর্তন হতে পারে। এই 2 পরিবর্তন টিম ইন্ডিয়ার জন্য একটু হলেও চিন্তার কারণ হতে পারে। কে কে আলোচনা করব এই বিষয়গুলো নিয়ে। তবে তার আগে বলে নিতে চাই, প্রতিবারের মতো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে পছন্দ করে থাকেন, তাহলে ভিডিওটি লাইকের পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে যদি আমাকে দেখে থাকেন, তাহলে পেজে লাইক দিয়ে পাশে থাকতে পারেন। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম বাংলাদেশ দল ঘোষণা করে ফেলেছে, কিন্তু সেইখানে আরো 2টা প্লেয়ার ইনক্লুড হতে পারে, আলোচনা চলছে। তবে এখনো 100% নিশ্চিত না জিনিসটা, তবে আলোচনা চলছে ভিতরে ভিতরে। যে 2জন ব্যাটসম্যান বাংলাদেশ শিবিরে যোগ দিতে পারে, সেই 2জন ব্যাটসম্যান যদি বাংলাদেশ শিবিরে সত্যিকার অর্থে যোগ দেয়, তাহলে টিম ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে ম্যাচ চ্যাম্পিয়ন্স ট্রফিতে 20 ফেব্রুয়ারি, তা কিন্তু উত্তেজনার বারুদ ছড়াতে পারে। বিশেষ করে উত্তেজনার বারুদ ছড়াতে পারে কেন বলছি, কারণ টিম ইন্ডিয়ার অন্যতম নির্ভরযোগ্য 2 সিনিয়র প্লেয়ার কিন্তু ফর্মে নেই। সেটা বাংলাদেশ দলের জন্য সবচাইতে শুভকর খুশির সংবাদ। 2জন হচ্ছে বিরাট কোহলি ফর্মে নেই, তারপর হচ্ছে ক্যাপ্টেন রোহিত শর্মা ফর্মে নেই। এই 2 ব্যাটসম্যানের ফর্মে না থাকাটা বাংলাদেশ দলের জন্য সবচাইতে বেশি খুশির খবর। তার চাইতে আরেকটা খুশির খবর হতে পারে 2টা ব্যাটসম্যান যারা বিপিএল এ নিয়মিত রান করে যাচ্ছে, অলরেডি শতক হাঁকিয়েছে, 3টা করে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছে, সেই লিটন কুমার দাস। লিটন কুমার দাস ক্লাসিক্যাল ব্যাটসম্যান, শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে সেরা ব্যাটসম্যান না, আমার কাছে মনে হয় লিটন কুমার দাস এশিয়ার ভিতরে সেরাদের ভিতরে থাকবে। লিটন কুমার দাস, সেই লিটন কুমার দাস বিপিএল এ একের পর এক যেভাবে বিধ্বংসী ইনিংস খেলছে, নির্বাচকদের মাথা ঘুরিয়ে দিচ্ছে। লিটন কুমার দাস এ পর্যন্ত বিপিএল এ 1টি সেঞ্চুরি, 55 বলে 125 রানে 4টি হাফ সেঞ্চুরি করেছে। লাস্ট ম্যাচেও যে তার 48 বলে 70 রানের ইনিংসটা ছিল দেখার মতো। 4টি চার, 4টি ছক্কা হাঁকিয়েছিলেন কিন্তু। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, একটা ব্যাটসম্যান যখন ইনফর্ম থাকে, ফর্মে থাকে, তখন কিন্তু তার ব্যাটের ধরন দেখলেই বোঝা যায় তার ব্যাটে রান পাচ্ছে সে। আর এই রান পাওয়াটা নির্বাচক মণ্ডলীর জন্য ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সুতরাং লিটন কুমার দাসকে দলে কিভাবে অন্তর্ভুক্তি করা যায়, এটা নিয়ে অলরেডি দলের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে প্রধান নির্বাচক আছে এবং সাথে আরো 2জন নির্বাচক আছে, তারা কিন্তু আলোচনা শুরু করেছে। এবং আরেকটা ব্যাটসম্যান অলরেডি বিপিএল এ রান সংগ্রহের তালিকায় সর্বপ্রথমে আছে, এনামুল হক বিজয়। এনামুল হক বিজয় বিপিএল এ পর্যন্ত সবচাইতে হাইস্ট রান গেটার, 350 উপরে রান, তার 356 রান, এবং তার সাথে যোগ হয়েছে 1টি সেঞ্চুরি এবং আরো 3টি হাফ সেঞ্চুরি। 3টি হাফ সেঞ্চুরি, তারপরে আবার 30 ঊর্ধ্ব আরো 2টি ইনিংস আছে। সুতরাং এনামুল হক বিজয় তার কেরিয়ারের ভালো একটা সময় আছে। এনামুল হক বিজয় তার যেই যোগ্যতা, তার যেই স্কিল, তার যেই ক্ষমতা, খেলা নিয়ে জ্ঞান ধারণা, সবকিছু বাংলাদেশ কিন্তু তা মিস করেছে অনেক দিন ধরে। এতে এনামুল হক বিজয়ের যতটুকু লস হয়েছে, তার চাইতে বেশি লস হয়েছে বাংলাদেশের, বাংলাদেশ ক্রিকেটের।
এনামুল হক বিজয়ের মতো একজন ব্যাটসম্যানকে বাংলাদেশ এতদিন দলের সাথে রাখেনি। এতে করে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, বাংলাদেশের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হয়েছে। অবশেষে অবশেষে হলেও নির্বাচকদের মাথা কিছুটা কাজ করতে শুরু করেছে যে অফ ফর্ম ব্যাটসম্যানদেরকে না নিয়ে, অফ ফর্ম ব্যাটসম্যান যেমন পারভেজ হোসেন ইমন, তাকে নেওয়া হয়েছে। বিপিএল এ সে ফ্লপ, সে আগে কখনো ওয়ানডে ম্যাচও খেলে নাই, তাকে দলে নেওয়া হয়েছিল ওপেনার হিসাবে, কিন্তু তার ব্যাটের রান নেই। যেহেতু দল পরিবর্তনের সুযোগ আছে, সেই জায়গাটায় একটা সুযোগ হতে পারে এনামুল হক বিজয়। আরেকটা প্লেয়ারের কথা চলছে যে কিনা বিপিএল এ এই পর্যন্ত 9 ম্যাচ খেলে এখন পর্যন্ত 100 রান করতে পারে নাই, 70 রান করছে, সে হচ্ছে তাওহিদ হৃদয়। বাংলাদেশের এক সময়ের বলতে কিছুদিন, 1 বছর আগে তার ব্যাটে রানের ঝুড়ি ছিল, তার ব্যাট ঘুরালে রান সে পেত। বাট ইন্টারন্যাশনাল ম্যাচ কিংবা আন্তর্জাতিক ম্যাচ কিংবা আধুনিক ক্রিকেট এখন ওই জায়গায় পৌঁছে গেছে যে প্রতিটা প্লেয়ারের দুর্বলতাটা কি, প্রতিটা প্লেয়ারের কোন কোন সাইডে তার ভালো শট খেলার পারদর্শিতা আছে, সবকিছুই কিন্তু এখন অ্যানালাইসিস করে বের করা যায়। এবং তাওহিদ হৃদয়ের ক্ষেত্রে ঠিক এই জিনিসটা হয়েছে, তার কিন্তু অ্যানালাইসিস হয়ে গেছে ক্রিকেট বিশ্বে যে তার দুর্বলতা কোন কোন জায়গায় আছে, বলাররা সেই জায়গায় বল করলে সে রান পায় না। বিপিএল এ যেমন রান খরা, তেমনি লাস্ট 1 বছরে তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারও আর রান খরা, রান নেই। সুতরাং সেইখানে আলোচনা চলছে লিটন কুমার দাস এবং এনামুল হক বিজয়, এই দুইটা প্লেয়ার হয়তো ঢুকে যাবে দলে এবং বাদ পড়তে পারে পারভেজ হোসেন ইমন এবং তাওহিদ হৃদয়। তাওহিদ হৃদয়ের ব্যাপারটা এখনো ক্লিয়ার না, হতে পারে যে কেউ একজন, তবে দুইজন প্লেয়ার ইনক্লুড হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং সেটা নিয়ে আলোচনা চলছে। তবে এই দুইটা প্লেয়ার যদি বাংলাদেশের দলের সাথে যোগ দেয়, সেটা সবচাইতে বেশি অখুশি যারা হবে তারা হচ্ছে টিম ইন্ডিয়া। কারণ টিম ইন্ডিয়া বাংলাদেশের চাইতে শক্তিমত্তার দিক থেকে অনেক বেশি এগিয়ে। টিম ইন্ডিয়াকে আপনি যদি 100-তে আপনি 80 দেন, তাহলে বাংলাদেশ সেখানে পাবে হচ্ছে 50। কিন্তু এই দুইটা ব্যাটসম্যান যদি দলের সাথে যোগ হয়, তাহলে বাংলাদেশ এই 100-তে যে 50 দিয়েছেন সেটা কিন্তু আপনি 60 দিতে বাধ্য হবেন। আর টিম ইন্ডিয়া যে 100-তে 80 আপনি দিচ্ছেন, সেখানে যদি জাসপ্রীত বুমরা না খেলতে পারে আর আপনার বিরাট কোহলি এবং রোহিত শর্মা অফ ফর্মে থাকে, সেই 80 কিন্তু নেমে যাবে আপনার 100-তে 70-এ। তাহলে ডিফারেন্সটা থাকলো কত? 10। টিম ইন্ডিয়া তারপরও এগিয়ে থাকবে, যেটা সাদা সেটা সাদাকে ভাই আমি সাদা বলবো। টিম ইন্ডিয়া তারপরেও বাংলাদেশের চাইতে এগিয়ে থাকবে 1 ধাপ। তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা, ক্রিকেট এমন একটা খেলা যে দিনে যারা ভালো খেলবে তারাই ওই দিনের রেজাল্ট পাবে। সুতরাং 10 যদি ডিফারেন্স হয়, 70 আর 60 যেভাবে বুঝালাম, এইটা যদি হয়, বাংলাদেশ যদি তাদের সর্বোচ্চ দিয়ে খেলতে পারে, সেক্ষেত্রে কিন্তু জয়ের দেখা বাংলাদেশ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আমি বলছি না যে বাংলাদেশ ইন্ডিয়াকে হারাবে, তবে যেই পরিসংখ্যানগুলা দিলাম, এই পরিসংখ্যানগুলো যদি ঘটে, বাংলাদেশ দলের জয়ের সম্ভাবনা কিছুটা হলেও আগের চাইতে অবশ্যই অবশ্যই বাড়বে। টিম ইন্ডিয়া ভালো দল, টিম ইন্ডিয়া শক্তিশালী দল, তবে টিম ইন্ডিয়া অপরাজেয় না। যে আমরা টিম ইন্ডিয়াকে কখনো হারাইনি তা কিন্তু না, আমরা হারিয়েছি, এখনো হারানোর সম্ভাবনা আছে। তবে সেটা দেখা যাবে 20 তারিখে। শক্তিমত্তার বিচারে টিম ইন্ডিয়া বাংলাদেশ থেকে এগিয়ে থাকবে কিছুটা হলেও, তবে বাংলাদেশ তাদের 100% দিয়ে খেললে জয় ছিনিয়ে আনতে পারে। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না।